হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সঙ্গীতা স্পেস। আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজ মুগ ডাল দিয়ে চাল কুমড়ো ঘন্ট তৈরি করব। রেসিপিটা খুব কম উপকরণ দিয়ে খুব সহজে তৈরি হয়ে যায় আর খেতে অসাধারণ হয়। নিরামিষ দিনে মন খুশি করে যায়। রেসিপিটা স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল। আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দেবেন, যাতে সবার প্রথমে নোটিফিকেশনটা পেয়ে যান। চলুন এবার রেসিপিটা শুরু করা যাক। আমি একটা মিডিয়াম সাইজের চাল কুমড়ো নিয়েছি। মাঝখান থেকে দু টুকরো করে কেটে নিয়ে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। তারপর এভাবে পাতলা পাতলা করে আলু ভাজার মতো করে কেটে নিচ্ছি। চাল কুমড়ো আপনি যত ঝিরিঝিরি করে কাটবেন তত তাড়াতাড়ি মজে যায় ও টেস্টটাও এনহ্যান্স হয়ে যায়। দেখুন চাল কুমড়োটা কী সুন্দর ঝিরিঝিরি করে কাটা হয়েছে। দিয়ে দিলাম 1 চামচ নুন। তারপর এভাবে চাল কুমড়োটাকে মাখিয়ে নেব আর 5 মিনিটের জন্য রেখে দেব। তারপর দেখুন কি সুন্দর অনেক জল বেরিয়ে এসছে। আমি এখন চাল কুমড়োটাকে এভাবে চিপে চিপে জল থেকে আলাদা করে নেব। তারপর কড়াই গরম হয়ে গেলে তাতে 1 টেবিল চামচ মুগ ডাল দিয়ে দিলাম। মুগ ডালটাকে লো ফ্লেমে গোল্ডেন করে ভেজে নেব। দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে, এবার নামিয়ে নিতে হবে। কড়াইতে প্রয়োজন মতো সর্ষের তেল দিয়ে দিলাম। ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা ও অল্প 5 ফোড়ন। একটু নাড়াচাড়া করে নিয়েই দিয়ে দেব হাফ টিস্পুন আদা বাটা। একটু নেড়েচেড়ে নিয়েই দিয়ে দেব কিছু কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে আমি মাঝখান থেকে চিড়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম চাল কুমড়ো। সব কিছু ভালো মতে মিশিয়ে নিচ্ছি। এবার যোগ করে দেব হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার দিয়ে দেব ভেজে রাখা মুগ ডাল। ভালো মতে নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট মতো লো ফ্লেমে রান্না করে নেব। ঢাকা খুলে আমি মাঝখানে 2 থেকে 3 বার নেড়েচেড়ে দিয়েছিলাম। দেখুন জলটা শুকিয়ে গেছে। এবার যোগ করে দিলাম অল্প চিনি। তারপর ভালো মতে নেড়ে নেব। আরও 5 থেকে 7 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে ভালো মতে নেড়েচেড়ে নিয়ে নামিয়ে নেব। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। টাটা।